হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আছে হচ্ছে বাসায়, আর বাসার ছাদে আছি। যদিও ছিলাম নিচেই ছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে হচ্ছে জ্বর নিছে আজকে। আর প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে, শরীর ব্যথা করতেছে, ভালো লাগতেছে না। আর আলহামদুলিল্লাহ রোজা আছি, তো মানে এত পরিমাণ খারাপ লাগতেছে, যার কারণে হচ্ছে আপনার আজকে দোকানে যাই নাই। দোকানে না গিয়ে হচ্ছে এখন ছাদে বসে বসে আর কি করব, বসে বসে আর কি ফোন ইউজ করতেছিলাম আর একটু ব্লগ করতেছি আর কি। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর কথা হচ্ছে যে আমি সবসময় আপনার মাঝে সব কিছু শেয়ার করি, আমার লাইফে যা যা হয়, যা যা ঘটে, হ্যাঁ, এ টু জেড সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করি। তার একটা রিজন আছে, তা হচ্ছে যে আমার মানে ব্লগ, আমার যে ব্লগ করার যে বিষয়টা, এটাই হচ্ছে আপনার লাইফস্টাইল ব্লগ, বুঝছেন? তো এখন আমি বিগত 3 বছর যাবৎ এই ব্লগ করতেছি, ঠিক আছে? হ্যাঁ, ভিডিও তো অনেকেই ভিউ আসে, আবার যে ভিডিওগুলো নতুন ছাড়তেছি বা আপলোড করতেছি সেই ভিডিওতে ভিউ আসে না। তো আমি প্রথমে ভাবতাম কি যে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেল মনে হয় আমার ভিডিওতে, ইউটিউব চ্যানেল মনে হয় ভিউ আসবে। বাট কই দেখতেছি যে না, আসে না। তো পরে চিন্তা করলাম যে না, আসলে একটা অডিয়েন্স রিটেনশনের একটা ব্যাপার থাকে, কারণ অডিয়েন্স রিটেনশন যদি ঠিকঠাক না থাকে তাহলে সেইখানে আপনার ভিডিওতে ভিউ আসবে না। তো চেষ্টা করতেছি আসলে। আর আপনারা আমার ব্লগ চ্যানেলটা যেহেতু আমার সাথে আছেন, যুক্ত আছেন, সাবস্ক্রাইব করছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর না হলে আমার ইউটিউব চ্যানেলটা আসলে ডেট হয়ে যাবে। ভিউ ইমপ্রেশন যদি না হয় তাহলে দেখা যাচ্ছে ডেট হয়ে যাবে। তো এখন আছে আমার বাসার ছাদেই। বাসার ছাদে আপনার একটা জিনিস দেখে খুব অবাক লাগছে, তা হচ্ছে যে মেহগনি গাছের যে পাতা ছিল, এই দেখেন, গাছের শুধু জাস্ট ফলগুলাই আছে। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই দেখেন, দেখছেন, শুধু জাস্ট ফলগুলাই আছে। এই যে এই গাছে হচ্ছে আপনার নতুন পাতা জন্মাইছে, তো গাছের নতুন পাতা জন্মাইছে, এই যে শুধু দেখেন, এগুলো সব ফল, বুঝছেন? আর প্রতিটা গাছের পাতা আপনার পড়ে যাচ্ছে, এই দেখেন, এই দেখেন পুরা গাছ ফাঁকা, এখানে যা আছে সব, এখানে যা যা ছিল সব গাছগুলো আপনার ফাঁকা, সব পাতাগুলো ঝরে পড়ে গেছে। এখন নতুন পাতা হচ্ছে জন্মাচ্ছে, অলরেডি জন্মানো শেষ আপনার। এখন হচ্ছে পাতার যে এটাকে কি বলে, আমরা ছোটবেলায় বলতাম হচ্ছে করি, বলতাম করি, হ্যাঁ, যে একবারে হয় যেটা বাচ্চাকাল থেকে, যে পাতাটা যে বাচ্চাকাল থেকে যেটা শুরু হয় সেটা, তো ওইটা হচ্ছে আপনার এখন প্রতিটা গাছেই হচ্ছে। তো এই তো, আর এই নিচে দেখেন পাতা সব, এগুলো কিন্তু সবই পাতা যা দেখতেছেন, ঠিক আছে? তো এখানে যা যা দেখতেছেন এই যে কিন্তু সবই পাতা, এই যে যে যা দেখতেছেন এই জায়গা দিয়ে, ওই জায়গা দিয়ে ওই একবারে সামনে পর্যন্ত আছে, এগুলো সবই পাতা গাছের। এই সবগুলো এই গাছের পাতাগুলো ঝরে পড়ে গেছে। এইগুলা আমি মনে করি যে আল্লাহ তালা, আসলে এগুলো আল্লাহ তালার একটা কুদরত। ঝরে গাছ থেকে এত পাতা ঝরে পড়ে যায়, কিছু থাকে কিছু ঝরে যায় এরকমটা না, সব পাতা ঝরে গিয়ে হচ্ছে আপনার নতুন করে হচ্ছে আবার পাতা জন্ম নেয় নতুন করে। তো নতুন করে পাতা জন্ম নেয়, এতে হচ্ছে আল্লাহ তালা হচ্ছে মানুষের রিজিকের ব্যবস্থা করে দেয়। অনেকে হচ্ছে আর আপনার কাজবাজ করে না, অনেক হচ্ছে টাকার প্রবলেম থাকে, অনেকেই মনে করেন দেখা যাচ্ছে অনেক পাটখড়ি হোক বা চলা হোক, হ্যাঁ, কাঁচা শুকনা চলা, কাঁচা চলা, ঠিক আছে, বা কাঠ, এগুলো আপনার কিনে হয়তো বা রান্না করতে পারে না, গ্যাস সিলিন্ডার কিনে রান্না করতে পারে না, আল্লাহ তাদের জন্য হচ্ছে পাতার ব্যবস্থা করে দিছে। এগুলো হচ্ছে আপনার চুলার ভিতরে বা চুলার ভিতরে দিলেই দেখবেন দাউ দাউ করে জ্বলতেছে। তো এগুলো আল্লাহ তালার একটা কুদরত, ঠিক আছে? খুবই খুবই অবশ্য খুবই ভালো লাগছে এটা। তো এই তো, আর একটা কথা, তা হচ্ছে যে আমার ব্লগ চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। আর সামনে আমার নতুন নতুন ব্লগ আসতে যাচ্ছে। আর কথা হচ্ছে যে সামনে হচ্ছে ফরিদপুরে যাব, রাজবাড়িতে যাব ঘুরতে।
তো এখানে যা যা আছে ঘোরার জায়গা, খাবারের যা যা আছে খাবার, সুন্দর সুন্দর খাবার, তা আমি শেয়ার করবো আপনার মাঝে। তো তার জন্য হলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো সুস্থ থাকি। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।